বলছি বাবা, হবু শ্বশুর বাড়ি আর কত দূর গো বাবা? হাইতে হাইতে পায়ে সুতো ছিঁড়ে যাবে তো। এ তোরে লেওড়া আর একটুখানি আয় না বাড়া, তো হামড়া কামড়ি করছিস কেন? আর তুই বাল মুকুচি মিষ্টি লেবাদি কুরকুরি লিলি কেন বে? এটা ডিজিটাল জামানা বাবা, এখনকার যুগে আর কেউ মিষ্টি লি যায় না। এখনকার যুগে বেড়াইতে গেলে চিপস কুরকুরি লি যায়। চলো চলো, তুমি সব বুঝবে না। মেয়ে দেখতে গেছি যে আমরা, তাও কুরকুরি লি যেতে হবে? চলো তো বাড়া, খুব বুঝে মনে হয়েছে। কি জানি লেওড়া, আমরা যখন বিয়ে করি কাদা তখন এইসব যুগ ছিল না, পতিলা ভর্তি করে মিষ্টি লি যেতে হতো। আরে কি বালের যুগ এলো, বলছি কুরকুরি লি যেতে হয় শ্বশুর বাড়িতে। যা বুঝো না তাহলে বকো না। চলো। এমএলএ সাহেব বাড়া আবার বাড়িটা কোন জায়গায় করেছে? চিনা গেছি না বাড়া, সবই একই রকম লাগছে তো। ওসব হারামে টাকায় করলি যা হয়। চলো, তুই শ্বশুর হবে রে, ওসব কথা বলিস না। চলো চলো, যেটা সত্যি সেটাই বললাম, চলো। শুনো গিন্নি, আজকে আমার মেয়েটাকে আমার একটা বন্ধু দেখতে আসবে। তোমার বন্ধুর সাথে বিয়ে দেবা? দূর মাং মারানি চটকা গুদি মাগি, বন্ধুর সাথে বিয়ে দেবো কেন? বন্ধুর ছেলের সাথে লো। যেটা বলছি ভালো করে শোন। বলো। ওরা যাতে কোনোভাবে বুঝতে না পারে, ঠিক আছে? আমার মেয়ে পলাতক। তা বুঝতে দিলে হয় বলো? তা তো বুঝতে দেওয়া যাবে না। দিলি তো বিতে ছাড়া আমার আর বিয়ে হবে না। এই তো সবই তো বুঝিস মনে হচ্ছে। হ্যাঁ, এটুকু তো বুঝতে হবেই। বলছি বিআই মশাই বাড়িতে আছো নাকি? কে? এই আমি লীলকান্ত রে, তোর হবু বিআই। তুমি ভিতরে যাও, ভিতরে যাও। তো হবু বিয়াই, আসতে কোনো অসুবিধা হয়নি তো? বালের গিরাম একটা টোটো নাই মারা। বসো বসো বিয়াই, বসে কথা হচ্ছে। হ্যাঁ, কি যেন বলছিলে বিয়াই তুমি? বলছি এই বালের গ্রামে একটাও টোটো নাই তো, হেঁটে হেঁটে আসতে হইলো মারা আমাকে। আর বলবেন না বিয়াই, চারিদিকে বান বন্যা চলছে না, ওই জন্য টোটো গাড়ি চলছে না। কিছুদিন আগেই তো রাস্তাঘাট সব ডুবে গিয়েছিল না, ওই জন্য টোটো চলছে না। আমাদের ওইদিকে তো এক ফোঁটাও পানি হয়নি গো। এইদিকে আবার কি গান মারাইতে পানি হইলো তা? পানি কোন দিকে হবে না হবে সেটাই তো বুঝা বড় মুশকিল বিয়াই। আমাদের এইদিকে হয়তো, তোমাদের ওইদিকে না হইতেও পারে। কেন বাল, আকাশ তো একটাই আকাশ মারা, পানি হলে চারিদিকেই পড়বে। বিয়াই মনে হয় টাল আছে রে। আব্বা, এই লোকটা কে? এইটাই তো তোর পুটকি পাকা শ্বশুর বে। তাই নাকি আব্বা? হ্যাঁ রে বাল মুকুচুদা। বিয়াই কি সিরিয়াস বলছো নাকি? দৌড় বাল চুদা, সব সিরিয়াস হবে কেন রে? সব ভুয়া। বেরু বাল চুদা, পাগলা চুদা। বুকা চুদা ইয়ার কি মারতে ছিলাম এখানে? আব্বা, শ্বশুর মারা পাগলা চোদা নাকি? সেরকমই তো দেখি মনে হচ্ছিল বুকে চুদাটাকে। গাঁ পাকা মারাচ্ছেন নাকি আপনি? দৌড় বাল চুদা, মেয়ে দেখতেছি তো গাঁড় পাকা মারাবো কেন রে? মেয়ে দেখা। আব্বা, কুরকুরিটা দাও শ্বশুর আব্বাকে। দে দে দে, খেয়ে বুকা চুদা মাথাটা ঠান্ডা করুক। লে লে লে, কুরকুরিটা করম করম করছি বুলে ধর। ইয়ার কি মারার একটা সীমারেখা থাকে। হ্যাঁ, কি রে বড়া, তুই তোর সাথে ইয়ার কি মারছি? তুই কি সিরিয়াসলি নিচ্ছিস নাকি? ওসব বালের ইয়ার কি আমার পছন্দ লাগে না পাড়া। এ বাল, তুই কি ভাবছিস কি রে বড়া? বাল চুদা, তোমার নতুন বিয়ে হতে চলেছিস, তোকে একটু বাজিয়ে দেখতে হবে না? এই ঘরে আমার ছেলেটা সুখ পাবে না, শান্তি পাবে। আর তুই বড়া সিরিয়াসলি নিচ্ছিস? ইয়ার কি বুঝছিস না কেলা চুদা? তা বল, তুই আমার সাথে ইয়ার কি মারছিস? তুই যা করছিস মারা। আমি বাল করছি রে বাল চুদা। দেখা দেখা মেয়েটাকে লিয়ে আয়, দেখা। হ্যাঁ হ্যাঁ, লিয়ানো। কই গো মেয়েটাকে একবার লিয়ে আনো। তুই যা রে বড়া, তুই লিয়ে আয় কেন? ইয়ার কি মারলাম? তোর এই বালের ইয়ার কি কিন্তু আমার পছন্দ হয়েছে না। তুই একটা বাল মুকুজি, তোর পছন্দ হবে কি করে? মন খারাপ করছিস নাকি? মন খারাপ করি না, হবে তো বি। ওই দেখ মেয়ে এসে দেখ। আরে মেয়েটা আগে একটু মোটা গাঁটা ছিল, এখন চেহারাটা শুকিয়ে গেছে কেন? ফ্রিজে থাকা আপেল আঙ্গুর কলা লেবু লেসপতি বেদানা চমচম চাও ফল চিড়ি ফল এগুলো আনা হয়নি, বুঝলি তো? ফুড়ি গেছে, এই কদিন খাওয়া দাওয়া করেনি, সেই জন্য শরীরটা শুকিয়ে গেছে। আব্বা, পছন্দ হয়ে গেছে। পটাম করে দিন তারিখ ঠিক করে দাও। বেরো গুদ মারানি ছোড়া, খালি ভরা লেগে মারামারি। চুপ। এই বাড়া, কি বললি তো? মেয়েটাকে দেখতে দে বড়া, চুপ। চোখ মুখগুলো ঢুকে গেছে, এরকম একটা চিমচি চিমচি ভাব লাগিয়ে। বলছি তোরা বাড়া, এই কদিন ভালো মন্দ খাইনি বলি সেই জন্য। আবে পার্টি করছি, তোর ঘরে টাকা নাই, এটা আমাকে বিশ্বাস করতে হবে লাগবে? একটা এমএলএ করে টাকা সরিয়ে দিলি তো সব ফ্রিজ ভর্তি হয়ে যাবে 6 মাস। ঘর বেরোক বাড়া, ঘর তখন বেরোচ্ছি না। আব্বা, এসব ঝগড়া শান্তি করো না, দিন তারিখ ঠিক করে দাও, আমি আর থাকতে পারছি না। বল বল বল, কবে বিটা দিবি বল? আমার ছেলে রেডি হয়ে আছে। শোন বাড়া, এই বিয়ের আমি কোনো ডেট তারিখ ঠিক করবো না, ঠিক আছে? বিয়ে কিন্তু আমি লজে লিগেই পড়াবো। কেন বে, লজে বি পড়াবি কেন? বাড়িতে বাড়িতে অসুবিধা আছে, আমার আপনজন কুটুমজনদের সাথে একটু ল্যাবরা আছে আমার। সব দিকে গান মেরে রেখে দিয়েছো তুমি। অত কথা বলার এখন সময় নাই, তুই কি বলছি বল? আমি আবার কি বলবো বেলা? ওরা ছিল আমি তোর বন্ধু বে, তুই যা বলবি তাই হবে বে। তাইলে আগামী শুক্রবার লজে গিয়ে বিটা পড়িয়ে দিস। তাই দে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, আমি বাড়ি চললাম, যে রেডি হয়ে শুক্রবার দিন চলে যাবো লজে। বেশ যা। এ চড়ে আর কপালি চুদা, বিয়ে ঠিক হয়ে গেল। চো ঠিক আছে, চলো। তাহলে থাক, হ্যাঁ চললাম। ঠিক আছে, যা যাও, তুমি ওকে ঘরে যাও। এই ঘরে না, এইভাবে ঘরে বসে থাকলে হবে না, ব্যাংক থেকে কিছু টাকা তুলতে হবে, জামাইকে একটা অ্যাপাচি গাড়ি দিতে হবে। আচ্ছা ভাই, এখানে টোটো গাড়ি ফাড়ি পাওয়া যায় না ভাই? না না, কোথায় যাবো? কোথায় যাবো তো এখন বাড়ি। ও আচ্ছা, চলে যাও, হেঁটে হেঁটে গাড়ি পাওয়া যায় না। বলছি অটোর গুলাও চলে না এইদিকে? কিচ্ছু চলছে না এখন, এই 5-6 দিন থেকে সব চারিদিকে বান বন্যা হয়েছে তো সেই জন্য। ও, এইদিকেই বান বন্যা হইলো বড়, আমাদের ওইদিকে তো কই হইলো না। তোমাদের এদিকে হয়নি?
না না হয়নি। তাহলে চলে যাও, আবার কি করবা? একে একবার জিজ্ঞেস কর দেখিনি কি জিজ্ঞেস করবো? এমএলএ সাহেবের চরিত্র সম্বন্ধে। ঠিকই মনে করিয়ে দিছে তুমি। কি হলো, কি গুদুর গুদুর করছো? বলছি ভাই তোমার এখানেই বাড়ি নাকি? হ্যাঁ, এরই বাড়ি। কেন, কি হয়েছে কি? বলছি এমএলএ সাহেব লোকটাকে এরকম। এই বড়া, কার কথা জিজ্ঞেস করছি রে বড়া? কি হলো ভাই? কোন এমএলএ সাহেবের কথা বলছো? যে এমএলএ সাহেবের মেয়ে কিছুদিন আগে ঘর ছেড়ে পালিয়ে গেল, সেই এমএলএ সাহেবের কথা বলছো নাকি? এমএলএ সাহেবের মেয়ে ঘর ছেড়ে পালিয়ে গেল? কোন এমএলএ সাহেবের কথা বলছো বলো না ভালো করে। যে বার পার্টি করে রে বাড়া, ওই এমএলএ এর কথা বলছি। হ্যাঁ, আমিও তো ওর কথাই বলছি। বাবা তুমি জেনে শুনে আমাকে খালে ফেলে দিতে চাইছো নাকি? এ না রে বাল, ভালো করে জিজ্ঞেস কর তো মারা। বলছি সত্যি করে ভাই এমএলএ সাহেবের তো একটাই মেয়ে পালিয়ে গেল? গোটা গ্রামের লোক জানে হই হই কাণ্ড রই রই ব্যাপার। যার সাথে পালিয়ে গেছে তাকে তো কোনো আটকে রেখে দিয়েছে, বলেছে যতদিন আমার মেয়ের বিয়ে হবে ততদিন তৈরি থাকবে। কোনো ছেলেটা ভরা আছে, রাত দিন ছেলেটাকে মারছে এমএলএ সাহেব। তাই নাকি ভাই? আরে হ্যাঁ গো ভাই, তোমরা কারা? তোমরা কিসের জন্য এসেছো সেটা বলো। আমার ছেলের সাথেই তো এমএলএ সাহেবের মেয়ের বিয়ে হবে। এই বাড়া রে, ঘর মারিছে বাড়া। না জেনে শুনে হুটহাট করে বলে দিলাম, বাড়া যদি আমার নাম করে দেয় মেরে ঘর ভেঙে দেবে তোমার আমার। ও ভাই বলছি ভাই, আমার নাম ফাম বলুন এমএলএ সাহেবের কাছে, ঠিক আছে? আমি এরকম কথাবার্তা বলেছি, বুঝলে তো? তাহলে গ্রামে থাকে আমাদেরকে ধরে দিয়ে আবার চালাবে। না রে বাড়া, তোর নাম করবো কেন? সত্যি করে পালিয়ে গেল? বিষয় না হয় আরো 10 জনকে জিজ্ঞেস করে দেখতে পারো তুমি। বাবা ও ঠিকই বলছে, নাইলে এমএলএ সাহেব অত তাড়াহুড়ো করে বিয়ে দিতে চাবে কেন? বানার বাল আমার বুঝতে পারছো না, বিল বাজে যেই দেবে বলছে। তাই তো রে, খানকি ছেলে আমাদের দিলে সত্যি কথা বললো না। পলাতক মেয়ে লুকিচুরি বিয়ে হয়ে যায় সেটাই তো চাইছে। আমার নাম ফাম করো না ভাই। না না তোমার নাম করবো না, সত্যি কথা বলে তুমি খুব উপকারই করলা। চো বাড়ি চো। আমি পলাতক মেয়েকে বিয়ে করবো না বাবা। করা তো উচিত নয়। নামেই তোমার সাথে বিয়ে হবে, কিন্তু মূল অন্য জনটাকে পড়ে থাকবে মেয়েটার। ঠিকই বলছে বাবা ও। বাই যাও ভাই, বাইরে চিন্তা ভাবনা করো, কি করবা কি না করবা। বালের চিন্তা ভাবনা আবার কি রে বাড়া? আমি কি টাকা পয়সা নিয়ে বসে আছি নাকি? বিয়ে দুবো বলেছি, বিয়ে হবে না বাড়া ওইসব বালের মেয়ের সাথে। মেয়ের কি অভাব নাকি? মেলা মেয়ে আছে। ঠিকই বলছে বাবা, চলো বাড়ি চলো। হ্যাঁ চো হাট। বাড়া হুটপাট করে বলে দিলাম কথাগুলো চিন্তা ভাবনা না করে। কি হবে বাড়া এখন? যা হবে হোক বাড়া, এমএলএ সাহেবের বউকে দিয়ে সত্যি কথাটা বলে দেবো, তোমার স্বামী আমার শাশুড়ির সাথে লড়ঘট করছে। আরে সর্বনাশ, গরিব মানুষের টাকা পয়সা গুলো মেয়েকে শালা কি বাড়ি বানিয়েছে রে বড়া। বড়া কই রে বড়া, বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। কে ওই ঘরে? কি ব্যাপার? কি আপনি? কাকে দরকার? আরে বড়া, শালা একটা বয়স্ক লোক হয়ে কিরকম একটা হাইব্রিড মাল দেখে দিয়েছে বলে দেখিনি ঘরে। কি হলো, কি ভাবছেন? বলছি তুমি আমাদের এমএলএ সাহেবের স্ত্রী তো নাকি? তা কি হয়েছে? এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি, তবে হয়ে যাবে অনেক কিছু। কি বলছো এসব তুমি? ঠিকই বলছি বৌদি তোমাকে। কি হয়েছে বলো? এটা তোমার আর আমার পার্সোনাল কথা, কাউকে বললে হবে না কিন্তু বৌদি। না না বলবো না। কি বলো তো? তুমি মাথায় হাত দিয়ে বলো তো, কাউকে বলবো না। এমনকি তোমার স্বামীকে বলতে পারবো না যে আমি এসে তোমাকে এই কথাগুলো বলেছি। বেশ ঠিক আছে, মাথায় হাত দিয়ে বলছি কাউকে বলবো না। এবার বলো। আমাদের পাড়াতে একটা মেয়ে আছে, সেই মেয়েটার নাম হচ্ছে নারকেল বেগম, আর সেই মেয়েটাকে এমএলএ সাহেব ভালোবাসছে। হ্যাঁ বৌদি, যা সত্যি তাই বললাম, তুমি মন খারাপ করো না। আর আমি যে তোমাকে এই কথাটা বলতে গেছি সেটাও যেন বলি না, তুমি তোমার স্বামীকে গোপনে গোপনে সামলিয়ে নেবে। তুমি সত্যি করে বলছো আমার স্বামী ওই মেয়েটার সাথে প্রেম ভালোবাসা করছে? মা কালী দিদি বলছি বৌদি, বিশ্বাস করো। ঠিক আছে, বাড়ি আসুক, তারপরে ব্যবস্থা হচ্ছে। আমি হয়তো ভাবতাম এমএলএ সাহেবের ঘরে মনে হয় চিমসি টুকসানো বউ আছে, সেই জন্য পরের বইয়ের দিকে নজর দেয়। কিন্তু কাশ্মীরি আপেলের মতো এরকম লাল টকটকে ঘরে বউ আছে আমি তো ভাবতেই পারিনি। এইগুলো ঝাড়া অন্যায়, ঘরে এত সুন্দর বউ থেকে পরকিয়া করা এগুলো বিশাল অন্যায়। শুধু বাড়ি আসতে দাও, তারপরে দেখো। বৌদি তুমি এত সুন্দর দেখতে, এত সুন্দর রূপ চেহারা, তোমার নামটা কি গো বৌদি? আমার নাম হচ্ছে পাকান বেগম। সত্যি যেমন নাম তেমন রূপ চেহারা তোমার। আমি কি দেখতে খারাপ ভাই বলো তো? বাবারে কথা বলাও পাপ বৌদি। তোমার মতো এরকম বউ যদি আমার ঘরে থাকতো, আমি 3 বার বইয়ের পা ধুয়ে পানি খেতাম। আর এমএলএ সাহেব এত সুন্দর একটা ঘরে বউ রেখে দিয়ে ঘুষ কুমড়োর প্রেমে পড়েছি। আজ বাদে কাল মেয়ের বিয়ে হতে চললো, ও যদি এরকম চরিত্রহীন হয় কেন মেয়েটার বিয়ে হবে? আর আমার প্রচন্ড কষ্ট হচ্ছে বৌদি তোমাকে দেখে। তোমার মতো এরকম যার ঘরে বউ আছে সে কিনা পরপুরুষ মহিলার প্রেমে পড়ছে গো। শুধু বাড়ি আসতে দাও তাকে।